সড়কে দেখতে পাচ্ছেন বাসের ভিড় যেমন বেড়েছে, যাত্রীদের যে ভিড় সেটি বেড়েছে। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের যে ভিড় সেটি ইতিমধ্যে দূরপাল্লার বাসে আমরা দেখতে পাচ্ছি। একের পর এক দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে, ঢাকার উদ্দেশ্যে। আমরা এখানে যারা সংশ্লিষ্ট আছেন তাদের সঙ্গে কথা বলবো, পাশাপাশি যাত্রীদের সঙ্গে কথা বলবো। আপনারা দেখছেন একে একে বাস ঘোরানো হচ্ছে, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি। একটু বলবেন কোথায় কোথায় যাচ্ছে গাড়ি? চট্টগ্রাম। হ্যাঁ, এর লোকজন কম। তবে কর্মী যারা বাড়ি ফিরতে তারা আজকে ফিরবে। হ্যাঁ, ফিরবে আজকে। ধন্যবাদ। কেমন আজকে ঈদ যাত্রা কেমন? মোটামুটি ভালো। কোথায় যাবেন? চট্টগ্রাম যাব। জি। গাড়ি কেমন ভিড় আজকে? না, একেবারে মোটামুটি ফাঁকা ফাঁকা। নাকি ভিড় দূরপাল্লার বাস তো অনেকটা? না না না, আমাদের এখানে ফাঁকা। আমি আছি ফাঁকা। আমি আছি, জি জি, সকালে আমি আছি একেবারে ফাঁকা। না, ভিড় হতে পারে। এটা হচ্ছে আজকে যেহেতু শেষ দিন। জি জি জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। টিকিট কেমন? টিকিট তো অন্য বছরের থেকে এই বছর একটু কম, কারণ আগের বছর থেকে এই বছর একটু আইন শৃঙ্খলা করা, বেশি টাকা নেওয়া যাচ্ছে না এবং নির্ধারিত রেট ভাড়ার থেকে আরো কম নিতে হচ্ছে। মানুষ প্রতিবাদী না, মানুষ বুঝতে হবে সবার তো বরাস আছে, ঈদ বোনাস। আমাদের তো আর ঈদ বোনাস নাই, যাত্রীর উপরে ডিপেন্ড করে সব। বুঝেন নাই? যাত্রী সেটা বুঝেন। জি, টিকিট আপনার আসার সময় ভালো, কিন্তু যাওয়ার সময় খুব কম। ধন্যবাদ আপনাকে। তিনি বলছিলেন যাত্রীদের থেকে অতিরিক্ত যে ভাড়া আদায়ের কথা বলা হচ্ছিল সেটি এখন আর হচ্ছে না। একটু দেখাতে চাই যে কাউন্টারগুলোতে যাত্রীদের দেখাতে চাই। যাত্রীরা দেখতে পাচ্ছেন যে অপেক্ষা করছে গাড়ি কখন আসবে, এরকম করতে আবার গাড়ি এসেছে, বাইরে দাঁড়িয়েছেন, এরকমও যাত্রী আছে। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি এবং এখানে যে কাউন্টারে যারা রয়েছেন তারাও কিন্তু টিকিট বিক্রি করতে দৌড়ঝাঁপ করছে, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। আমরা 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 একটু দেখাতে চাই আরো যাত্রী আছে যারা এসেছেন কাউন্টারে, সেগুলো দেখাতে চাই। দেখছেন আপনারা যাত্রী। কোথায় যাচ্ছেন? আমি বাসে চলে যাচ্ছি। হ্যাঁ, না না, আমার বাসাতে গেলে প্যাসেঞ্জার আমি ধন্যবাদ আপনাকে। তিনি ফিরছেন, আমরা সে বিষয়টি লক্ষ্য করছি। আমরা চট্টগ্রাম যাচ্ছেন? এখানে আমি বেড়াতে আসি না, আমার বাসার সমিতি দ্বারা। অন্যান্য বছর আমরা দেখি যে এবার বাসের কোনো টিকিট সংকট নেই, অ্যাভেলেবেল যে বাসের টিকিট সেটি আমরা দেখতে পাচ্ছি এবং বাসগুলো দেখছেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। খুব একটা বেশি ভালো পরিস্থিতি দেখি। এবার পরিবেশটা বলাই যায় না। আপনার মানুষ যাত্রী তো যতটুকু যারা যাওয়ার বলতে যারা এমার্জেন্সি যাওয়ার লাগে তারা যাচ্ছে, যাত্রী একটু একবারে নেই, পরদিনই চাপো ওই দিক থেকে আসবে, এখন সারা বাংলাদেশ থেকে এদিকে আসতেছে আর কি, ওখানে যা আসছে যা আসতেছে। যারা কর্মমুখী যারা আছে তারা এখান থেকে ফিরতেছে। অন্তত একটা গাড়ি চাপতেছি, আমরা একটা গাড়ি চাপতেছি। যাত্রী হওয়ার কথা আমরা 30 থেকে 40, এখন যাত্রী হচ্ছে আপনার একটা গাড়িতে 5টা যাত্রী 6টা যাত্রী নিয়ে আমরা টাইম মতো গাড়ি ছেড়ে দিচ্ছি। এই ধন্যবাদ। আমরা বাস সংশ্লিষ্ট যারা আছে তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করছিলাম। তারা বলছেন যে তাদের যে যাত্রীর কথা বলছিলেন এবং দেখছেন তারা আছেন। অথচ বলা ছিল যে কক্সবাজার থেকে এবং পর্যটক যারা আসছিলেন তারা ইতিমধ্যে
সিএনজি, বাস, অটোরিকশা, যে যেভাবে পারছেন দূরপাল্লার বাসে আসছেন যাতে করে তারা বাড়ি ফিরতে পারেন, সেজন্য দূরপাল্লার বাসের কাছে আসছে তারা বাড়ি ফেরার জন্য। এবং বলা চলে যে শেষ মুহূর্তের যে বাড়ি ফেরার যে তারা সেটি এখন চলছে যাত্রীদের মাঝে এবং ভিড়ও বাড়ছে আস্তে আস্তে। এবং দূরপাল্লার বাসগুলো দেখছি আমরা এখানে যে সড়কে চলে এসেছে, যাত্রীর যেমন ভিড় বেড়েছে তেমনি দূরপাল্লার বাসেরও ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং শেষ মুহূর্তের এটি ঈদ যাত্রার ভিড়। আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।